ক্যাম্পাসে ক্যাম্পাসে এরা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে গণতন্ত্র মানা ছাত্রদের উপর। এরা হামলা চালাচ্ছে সাধারণ মানুষের উপর, জীবন জীবিকা সব কেড়ে নিঃস্ব, রিক্ত ও বিপর্যস্ত করছে। ছাত্রলীগ, যুবলীগ দেশের সবচেয়ে খতরনাক বিপদ হিসাবে আবির্ভূত হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে চতুর্থ দফা, ফোর্থ ফেজ উপজেলা নির্বাচন, যেটি দামি নির্বাচন, জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন, সেটি তারা শুরু করছে। আজকে তার প্রথম দফা শুরু। আমরা প্রথম দফা না শেষ দফা, আমরা এটার ব্যাপারে কনসার্ন নই। আমরা কেন বর্জন করছি, আমরা সেটির কয়েকটি বিষয় এখানে তুলে ধরছি। কি নির্বাচন, কি অবস্থা, সেটা আমরা দেখার দরকার নেই। মানব জাতির স্বৈরাচারের দুঃশাসনে মানব জাতি স্বৈরাচারের দুঃশাসনে বেশি দিন লুকিয়ে থাকতে ও নীরব থাকতে পারে না। অধিকার আদায়ে বুক বেঁধে সাহসের সাথে এগিয়ে যায়। তাই এই যে উপজেলা নির্বাচন করছে, সেখানেও ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে, ভোট কেন্দ্রে যায়নি, এবং এটার মধ্যে দিয়ে তারা তাদের সাহসের বুক বেঁধে দাঁড়ানোর সেই ইঙ্গিতটাই দিচ্ছেন এদেশের জনগণ এবং ভোটাররা। জীবনের ঝুঁকি নিয়ে এক নায়কতন্ত্রের অপরাধগুলো ধিক্কার জানাচ্ছে। এই যে তাদের ভোট বর্জন, এই যে না যাওয়া, এটার মধ্যে দিয়ে এই এক নায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার যে অপরাধগুলো করেছে, সেই অপরাধের প্রতি এটি একটি ধিক্কার হিসেবে বিবেচিত হচ্ছে। দমনমূলক শক্তি ভোটারদের নিগ্রহ করছে। ইতিমধ্যে দেখেছেন, বাড়িতে বাড়িতে হুমকি দিয়েছে তারা যেন ভোট কেন্দ্রে না যায়, এই ধরনেরও মাইকিং করে তারা বলেছে। তাহলে এখন তারা যাবে কেন? ভোটারদের নিগ্রহ করেছে, উগ্র রাষ্ট্রীয় সন্ত্রাস জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। নিকৃষ্ট লুণ্ঠনের মাধ্যমে উপজেলা প্রতিষ্ঠানকে করা হয়েছে লুটেরা ও দস্যু দলের আঘাত ঘর। এমনও দেখা গেছে ভোটারবিহীন নির্বাচনে 2 বার উপজেলা চেয়ারম্যান হয়ে 100 বিঘার বেশি জমির মালিক হয়েছে। অথচ আইন অনুযায়ী কোন ব্যক্তি 100 বিঘার উপর জমি থাকতে পারে না। এখন 60 বিঘা করেছে, 60 বিঘার উপরে করতে পারে আইন অনুযায়ী সেটা করতে পারে। আচ্ছা, তুমি দিয়ে দাও না, দিয়ে দাও। 60 বিঘার বেশি জমির মালিক করে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি যতই উচ্চারিত হয়, ততই সরকারের কাছে জেল জুলুমের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। যারা দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন, তাদের আগের হলফনামায় ঘোষিত আয়ের চেয়ে কয়েকজনের আয় বেড়েছে 3000% বেশি, কারো আয় বেড়েছে 1000% বেশি। গাইবান্ধার একজন প্রার্থীর আয় বেড়েছে 4000%। অর্থাৎ এটা ওই আওয়ামী গোষ্ঠীর যাদেরকে উপজেলা চেয়ারম্যান ঘোষণা করা হয়, তাদেরকে অবৈধ ইনকামের সুযোগ দেওয়ার জন্য এটা করা। না হলে 5 বছর 10 বছরে 4000 গুণ, 5000 গুণ, 12000 গুণ আয় বৃদ্ধি পায় কি করে? স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদও বেড়েছে কোথাও কোথাও 12,000 থেকে 18,000%, যেটা আমি আগেই বললাম। যে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই, সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। প্রধানমন্ত্রীর আশীর্বাদে ভোটারবিহীন নির্বাচনে কেউ চেয়ারম্যান ঘোষিত হলে হাতিশালে হাতি ও ঘোড়াশালে ঘোড়ার অভাব হয় না। কারণ এই স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুলে ধরতে, কারো 4000, কারো 3000, কারো 1000, কারো পরিবার শুদ্ধ মানে আয় ইনকাম হয়েছে অস্থাবর সম্পত্তি 12,000 থেকে 80। সুতরাং এদের হাতিশালে হাতি আর ঘোড়াশালে ঘোড়া তো বৃদ্ধি পাবেই। আওয়ামী সরকার মন্ত্রী, এমপি ও নেতাদের স্বজন ছাড়া অন্য কেউ নির্বাচিত হতে পারে না। ভোটারদের ভোটের প্রয়োজন হয় না, ফলাফল নির্ধারিত থাকে, সেটাই ঘোষিত হয়। সুতরাং আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে, এবং আরো যে 3 দফা পরবর্তীতে আছে, সেই 3 দফা নির্বাচনে জনগণ, ভোটাররা কেউ যাবে না। ওই ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতো ওই যারা ওই আওয়ামী সমর্থকরাও সব যায় না,
কয়েকজন সুবিধাভোগী তারা ঘুরে ফিরে তাদের লোকজনের লাইনে দাঁড় করে রাখে। আর আপনারা ইতিমধ্যেই দেখছেন, আপনারা গণমাধ্যমের মানুষ, এই যে এখানে দেখেন আমার কাছে একটা সেন্টারের ছবি, গোটা মাঠ ফাঁকা, নরসিংদী সদর মাঠ ফাঁকা।